নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারতের প্রতিরক্ষা খাতে এক ঐতিহাসিক বিপ্লব ঘটতে চলেছে। দীর্ঘ কয়েক দশক ধরে যে ভারতের নিজস্ব যুদ্ধ বিমানের ইঞ্জিন বা প্রপালশন প্রযুক্তিতে এক প্রকার স্থবিরতা ছিল, তা এখন এক ঝড়ের গতিতে এগিয়ে চলেছে। সম্প্রতি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড বা এইচএল সুখোই 30 MKI যুদ্ধ বিমানের 1000তম AL-31FP টার্বোফ্যান ইঞ্জিনের সফল মেরামত ও ওভারহ্যালিং সম্পন্ন করে ভারতীয় বিমান বাহিনীর হাতে তুলে দিয়েছে। আর এর ঠিক পরপরই খবর আসছে বিশ্বব্যাপী সাপ্লাই চেন সমস্যা এবং আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স ইঞ্জিনের সরবরাহের বিলম্ব ও লাগামহীন খরচ বৃদ্ধির কারণে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও এবং গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট বা জিটিআরই তাদের নিজস্ব কাবেরী 2.0 ইঞ্জিন প্রকল্পকে পূর্ণ শক্তিতে পুনর্জীবিত করছে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব কিভাবে এই ঘটনা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বনির্ভর করবে, আমাদের দুই শত্রু দেশ চীন ও পাকিস্তানের রাতের ঘুম ওড়াবে এবং অতীতে ভারতের ভুল রাজনীতি কিভাবে এই প্রজেক্টকে পিছিয়ে দিয়েছিল। তো বন্ধুরা, সুখোই 30 MKI হলো ভারতীয় বিমান বাহিনীর মেরুদণ্ড। এটি একটি ভারী, দূরপাল্লার এবং অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট। এই যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য প্রয়োজন অত্যন্ত জটিল এবং শক্তিশালী AL-31FP ইঞ্জিন। আর 1000টি ইঞ্জিনের ওভারহ্যালিং বা মেরামত সফলভাবে দেশে করার মানে হলো ভারত এখন এই রাশিয়ার ডিজাইন করা ইঞ্জিনের ভেতরের সমস্ত জটিল প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে। যুদ্ধের সময় বা জরুরি পরিস্থিতিতে ইঞ্জিন মেরামতের জন্য ভারতকে আর রাশিয়ার ওপর নির্ভর করে বসে থাকতে হবে না। আর যে কোনো যুদ্ধ বিমানের মোট খরচের একটি বড় অংশ যায় তার ইঞ্জিনের রক্ষণাবেক্ষণে। এই 1000টি ইঞ্জিন যদি রাশিয়ায় পাঠানো হতো তবে হাজার হাজার কোটি টাকা দেশের বাইরে চলে যেত। ভারতে এই কাজ হওয়ায় দেশের অর্থ দেশেই থাকছে আর স্থানীয় প্রযুক্তি শিল্প উন্নত হচ্ছে। এছাড়াও এই সাফল্য ভারতের বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এখন দাবি তুলেছে যে ভারত যদি 1000টি জটিল ইঞ্জিন সফলভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে তবে ভারতের নিজস্ব ইঞ্জিন তৈরির জাতীয় মিশন অবিলম্বে শুরু করা উচিত। আর এখান থেকেই ভারতের তৈরি তেজাস যুদ্ধ বিমানের জন্য আমেরিকার জেনারেল ইলেকট্রিক্স কোম্পানির A404 বা A414 ইঞ্জিনের চুক্তি হয়েছিল। কিন্তু বৈশ্বিক সাপ্লাই চেনের সংকট এবং আমেরিকার নিজস্ব কিছু আভ্যন্তরীণ কারণে এই ইঞ্জিন সরবরাহে মারাত্মক দেরি হচ্ছে। একই সাথে এই আমদানিকৃত ইঞ্জিনের দামও আকাশচুম্বী হচ্ছে। আমেরিকার এই গড়িমসি ভারতের জন্য একটি শাঁখের করাত বা আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। ভারত বুঝতে পেরেছে যে যতই ভালো বন্ধু হোক না কেন, সংকটের সময় বিদেশি শক্তির ওপর 100% ভরসা করা যায় না। আর এই কারণেই ডিআরডিও এবং জিটিআরই তাদের পুরনো প্রকল্পকে অর্থাৎ কাবেরী ইঞ্জিনকে সম্পূর্ণ নতুন প্রযুক্তি এবং আধুনিক রূপ দিয়ে কাবেরী 2.0 নামে পুনর্জীবিত করছে। এই কাবেরী 2.0 ইঞ্জিন সফল হলে ভারত তার নিজস্ব মনুষ্যবিহীন যুদ্ধ বিমান বা ইউএভি বা ইউসিএভি যেমন ঘাতক ড্রোন এবং ভবিষ্যৎ ফাইটার জেটে এটিকে ব্যবহার করতে পারবে। আর ভারতকে আর আমেরিকার স্যাংশন বা ব্ল্যাকমেলের ভয়ে থাকতে হবে না। এছাড়াও আজ ভারত ইঞ্জিন প্রযুক্তিতে কিছুটা পিছিয়ে থাকার পেছনে সব থেকে বড় কারণ হলো অতীতের ভুল রাজনীতি এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতা। অর্থাৎ 90-এর দশকে যখন কাবেরী ইঞ্জিন প্রকল্প শুরু হয়েছিল তখন তৎকালীন সরকারগুলো একে একটি দীর্ঘমেয়াদী কৌশলগত প্রজেক্ট হিসেবে না দেখে শুধু বাজেটের বোঝা হিসেবেই দেখেছিল। পর্যাপ্ত ফান্ড না পাওয়ায় বিজ্ঞানীরা উন্নত ল্যাব ও কাঁচামাল পাননি। এছাড়াও অতীতের রাজনৈতিক দলগুলোর মধ্যে ধারণা ছিল যে বিদেশ থেকে রেডিমেড ফাইটার জেট বা ইঞ্জিন কিনে নিলেই ঝামেলা চুকে যায়। নিজস্ব প্রযুক্তি তৈরি করতে যে 10 থেকে 15 বছর সময় ও ধৈর্য লাগে সেই দূরদর্শিতা তৎকালীন রাজনৈতিক নেতৃত্বে ছিল না। আর ভারতীয় প্রতিরক্ষা বাজারে বিদেশি অস্ত্র প্রস্তুতকারকদের একটি বিশাল লবি কাজ করত, যারা চাইতো না ভারত নিজস্ব ইঞ্জিন তৈরি করুক। কারণ ভারত স্বনির্ভর হলে বিদেশি কোম্পানিগুলোর বিলিয়নস অফ ডলারের ব্যবসা বন্ধ হয়ে যাবে।
আর অতীতের রাজনীতি এই লবির ফাঁদেই পা দিয়েছিল, যার খেসারত আজকে ভারতকে দিতে হচ্ছে। তবে বর্তমানের আত্মনির্ভর ভারত নীতি এই জট ভাঙতে শুরু করেছে। আর ভারত যখন নিজের ইঞ্জিন তৈরি করবে, তখন ভারত কার সাথে যুদ্ধ করবে বা কাকে অস্ত্র রপ্তানি করবে তা আমেরিকা বা ইউরোপের কোনো দেশ ঠিক করে দেবে না। আর এই প্রপালশন টেকনোলজি বা ইঞ্জিন টেকনোলজি হলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সর্বোচ্চ শিখর। এই প্রযুক্তি যার কাছে থাকে তার বাণিজ্যিক বিমান শিল্প, মেরিন এবং নৌবাহিনীর জাহাজ শিল্প এবং ভারী শিল্পেও এক বিশাল বিপ্লব ঘটে। এছাড়াও লক্ষাধিক উচ্চমানের কর্মসংস্থানও তৈরি হয়। আর ভারতের এই ইঞ্জিন বিপ্লব বেজিং এবং ইসলামাবাদের কপালেও চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। আসলে পাকিস্তানের নিজস্ব কোনো ইঞ্জিন প্রযুক্তি নেই। তারা চীনের তৈরি JF-17 ব্যবহার করে, যাতে রাশিয়ার ইঞ্জিন লাগানো থাকে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকায় পাকিস্তান সব সময় আতঙ্কে থাকে। এখন ভারত যদি নিজস্ব ইঞ্জিন বানিয়ে তেজস বা ড্রোনে ব্যবহার করে, তবে আকাশ যুদ্ধে প্রযুক্তির দিক থেকে ভারত পাকিস্তানের চেয়ে কয়েক আলোকবর্ষ এগিয়ে যাবে। আর পাকিস্তান ভারতের এই প্রযুক্তির গতি ও সক্ষমতার সাথে কোনোভাবেই পাল্লা দিতে পারবে না, কারণ তাদের অর্থনীতি কার্যত দেউলিয়া। চীন তাদের নিজস্ব ইঞ্জিনের অর্থাৎ WS-10 এবং WS-15 উন্নতি করার দাবি করলেও তাদের ইঞ্জিনের নির্ভরযোগ্যতা ও স্থায়িত্ব নিয়ে সবসময় প্রশ্ন ওঠে। ভারত যদি কাবেরী 2.0 এবং পরবর্তী সময়ে ফরাসি এবং রোলস রয়েসের সাথে 110 কিলোনিউটনের শক্তিশালী ইঞ্জিন তৈরি করে ফেলে, তবে ভারত মহাসাগর ও লাদাখ সীমান্তে চীনের বায়ুসেনার সংখ্যাগত আধিপত্যকে ভারতের গুণগত প্রযুক্তি পুরোপুরি ধূলিসাৎ করে দেবে। চীন বর্তমানে আফ্রিকা ও এশিয়ার গরিব দেশগুলোর কাছে সস্তার ফাইটার জেট বিক্রি করে। ভারত নিজস্ব সাশ্রয়ী ইঞ্জিন তৈরি করলে তেজস এবং ড্রোনগুলো বিশ্ববাজারে চীনের সস্তা ও নিম্নমানের অস্ত্রের সব থেকে বড় প্রতিযোগী হয়ে উঠবে, যা চীনের প্রতিরক্ষা অর্থনীতিকে বড় ধাক্কা দেবে। অর্থাৎ HAL এর এই 1000টি ইঞ্জিন ওভারহেলিং এর রেকর্ড এবং কাবেরী 2.0 পুনরুত্থান প্রমাণ করে যে ভারত তার অতীতের ভুল রাজনীতি থেকে শিক্ষা নিয়েছে। বিদেশি শক্তির ওপর নির্ভরতার দিন এবার শেষ হতে চলেছে। আর ভারত এখন আর শুধু ক্রেতা নয়, বরং প্রযুক্তির নির্মাতা হওয়ার পথে পা বাড়িয়েছে। এই মিশন ভারতকে আগামী দিনে বিশ্বের পরাশক্তিদের সারিতে বসাবে এবং আমাদের আকাশসীমাকে করবে চিরকালের জন্য সুরক্ষিত। আপনার কি মনে হয়, আমেরিকার ওপর নির্ভরতা কমিয়ে ভারতের কি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এই কাবেরী 2.0 মিশনকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া উচিত? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিফেন্সের এমন আরো দুর্দান্ত বিশ্লেষণের জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। জয় হিন্দ।